এফআইআর মামলায় হাইকোর্টের স্বস্তি অস্বস্তিতে অভিষেক। আপাতত অভিষেকের বিরুদ্ধে সব এফআইআর খারিজ না হলেও বিদেশ যাত্রায় বাধা থাকছে না তৃণমূল সাংসদের। 30শে নভেম্বর পর্যন্ত অভিষেকের বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপ নয় বলেও নির্দেশ দিয়েছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কিন্তু 16টি এফআইআর এর আলাদা হওয়ার একত্রে শুনানি সম্ভব নয় বলে জানান বিচারপতি। বিভিন্ন মামলায় মোট 16টি এফআইআর, সবগুলিকে একসঙ্গে বিবেচনা করার আবেদন নিয়েই হাইকোর্টে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আদালত শুরুতেই স্পষ্ট করে দেয়, সব মামলার বিষয়বস্তু ও প্রয়োজনীয় নথি আদালতের হাতে নেই, তাই সবকটির একসঙ্গে শুনানিও সম্ভব নয়। তবে 16টি এফআইআর একসঙ্গে শুনানি না হলেও ভবানীপুর, কালীতলা এবং বিষ্ণুপুর থানার মামলা একত্রে বিবেচনার কথা বলেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। ওই 3টি মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায় রক্ষা কবচের মেয়াদ বাড়িয়ে আগামী 30শে নভেম্বর পর্যন্ত করার নির্দেশ দিয়েছে আদালত। মামলা বা একাধিকের বেশি যে এফআইআর সেগুলো নিয়ে ডিল করা যায় কিনা সেটার পক্ষে অভিষেক ব্যানার্জির পক্ষে রায় দিয়েছেন আদালত। রক্ষা কবচ পেলেও তদন্তে সহযোগিতা করতে হবে তৃণমূল সাংসদকে। তদন্তের প্রয়োজনে পুলিশ তাকে ডাকলেও হাজিরা দিতে হবে, তবে জিজ্ঞাসাবাদের জন্য কমপক্ষে 48 ঘন্টা আগে তাকে নোটিশ দেওয়ার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। চোখের চিকিৎসার জন্য অভিষেককে ইতিমধ্যেই বিদেশ যাত্রার অনুমতি দিয়েছে সুপ্রিম কোর্ট। হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, বিদেশ যাত্রায় বাধা থাকছে না অভিষেকে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে সেই প্রোটেকশনটুকু আজকে দেওয়া হয়েছে যাতে নাকি ওনার বিদেশ যেতে কোনো অসুবিধে না হয় যখন উনি ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট পাবেন বিদেশে। এবং অ্যাট দ্য সেম পয়েন্ট অফ টাইম রাজ্য সরকার একটি ফর্মাল স্টেজ ছিল এই অর্ডারে, সেই স্টেটা রিফিউজ করে আদালত। আগামী 23শে নভেম্বর অভিষেকের এফআইআর মামলার পরবর্তী শুনানি। কোর্টের ব্যাপার, কোর্ট কখন রাখবে কখন খারিজ করবে, চলে যাবে সুপ্রিম কোর্টে, তো আছে। এটা নিয়ে আমার কিছু বলার না। এটা হাইলি টেকনিক্যাল ব্যাপার, ওটা আমি একেবারেই বলতে পারবো না। যেটা আইনের যে পার্টটা আমি জানি না, যে কেসটা আমি বুঝি না, আর সেটার সঙ্গে আমি দলের আমি কোনো রিয়াকশনও এখন দিতে পারবো না। ভাই আমরা আর মামলা, আমরা আর ওই সমস্ত কিছুই চাই না। আমরা চাই ও জেলে থাকুক, ওর জীবনটা যেন জেলে কাটে, কারণ ও জেলে থাকারই যোগ্য। 2026 সালে বিধানসভা নির্বাচনে রাজ্যে পালাবদলের পর থেকেই অভিষেকের বিরুদ্ধে একের পর এক অভিযোগ প্রকাশ্যে এসেছে। ডায়মন্ড হারবারের সাংসদের বিরুদ্ধে বিবিধ অভিযোগে 16টি এফআইআর রুজু হয়। পুলিশের এফআইআরকে চ্যালেঞ্জ করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন অভিষেক। মঙ্গলবারের নির্দেশের পর তার মধ্যে 8টিতে রক্ষা কবচ পেলেন তিনি। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।